বাংলার লোক সংস্কৃতির অন্যতম ধারা হলো যাত্রা। যে যাত্রা গ্রাম বাংলায় এখনো পর্যন্ত একটা অন্য মাত্রা পায়। আমরা যতই টিভি বলি বা আমার যতই কিনা এখন মোবাইলেতেই সবকিছু দেখা যায়, যাই হোক না কেন, কিন্তু মাটির গন্ধ পেতে গেলে আমাদের চলে যেতে হবে সেই যাত্রা সংস্কৃতিতে, যেটা কিনা প্রাচীন বাংলার সংস্কৃতিকে ধরে রাখছে এই লোকশিল্পীদের নিয়ে। সেইরকমই একটি দল যেটা তৈরি হয়েছে এবং যারা করছে তারা সুন্দরবনের সব পালা করছে। বিশেষ করে যে পালাগুলো লুপ্ত হয়ে গেছে, যে পালাগুলোকে আর সেরকম ভাবে দেখা যায় না, অথচ এক সময় এই পৌরাণিক কাহিনী নিয়ে যে পালাগুলো, সেগুলো গ্রামে গঞ্জে রীতিমতো সাড়া ফেলতো। সেই কোথায় মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এই যে যে ব্যাপারগুলো আছে, সেই মনসার পালা নিয়েই দেখা যাচ্ছে যে নিউ বড়মা মনসা যে যাত্রা ইউনিট, তারা যে পালাটা করেছে এবং তাদের যে উদ্দেশ্য যে সেই লুপ্ত যেগুলো কিনা গ্রাম বাংলার বুক থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে যে মডার্ন কালচারের চাপেতে, কিন্তু সংস্কৃতি বলতে লোক সংস্কৃতি মাটির গন্ধ যেখানে আছে তাকে ভুলে গেলে চলবে না। সেখানেই কিন্তু রয়েছে আমাদের আসল সংস্কৃতি। তাই সেই তাকে জাগিয়ে তোলার জন্যে এবং তার প্রচারের জন্যে সেই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, সেই পৌরাণিক কাহিনীগুলোকে ধরে তারা কিন্তু যে যাত্রাপালা করছে এই ইউনিটটা, সেটা নিঃসন্দেহে আমাদের গর্বের ব্যাপার। তার কারণ যে এই ধরনের পালার মাধ্যমেই গ্রাম বাংলাতে যে লোক সংস্কৃতিটা বেঁচে থাকবে এবং যে লোক সংস্কৃতি কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের একটা নিজস্বতা রয়েছে। এখানকার দেখা যাচ্ছে যে এই সুন্দরবনকে ঘিরেই বনবিবি, এই যে বনবিবি পালা যেগুলো রয়েছে, আগে আমরা রামায়ণের পালা যেগুলো পালা গান, সেগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং সেগুলো সরে যাচ্ছে কেন না, আধুনিকতার ছাপে। এই আধুনিকতার জন্যই আজ এই দশা হয়েছে। কিন্তু আধুনিক হতে হবে ঠিকই, সব তো প্রগতি চাই, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের ভুলে গেলে হবে না আমাদের প্রাচীন সংস্কৃতির কথা। আর সেই প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখার জন্যে এই যাত্রা ইউনিটটা যেভাবে তারা কাজ করছে গ্রাম বাংলার বুকে, তামাম সুন্দরবন জুড়ে তারা চেষ্টা করছে যে লোক সংস্কৃতিকে ধারাকে যেন ধরে রাখা যায় এবং মানুষের মধ্যে এই কালচারটা যেন আবার নতুন করে ফিরে আসে। সেই প্রচেষ্টা নিয়েই তাদের যে কাজ, অদম্য উদ্যম, এবং তারা যেভাবে কাজ করছেন এবং যেসব শিল্পীরা আজকের আমাদের যে একত্রিত হয়েছেন, তারা দেখা যাচ্ছে যে গ্রাম বাংলার একদম মাটি থেকে উঠে আসা সেই শিল্পী, তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনায় একটা অন্য মাত্রা একটা আছে। দেখবেন সেখানে মাটির গন্ধ আছে এবং আমরা যারা গ্রাম বাংলার যারা মানুষ, সেই গ্রাম বাংলার মানুষ, বিশেষ করে সুন্দরবনের মানুষ, তারা অবশ্যই তারা বুঝতে পারবেন এবং তাদের খুব ভালো লাগবে তাদের এই পরিবেশনা গুণে। ভালো লাগবে এই কারণেই তারা পাবেন সেই মাটির স্বাদ। তারা যারা আছেন, পুরনো যারা আছেন, তারা তো পাবেনই। আর নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে কিন্তু এই সংস্কৃতিটা যাদের কাছে কিন্তু ভুলে যাওয়ার সময় এসছে, তাদের যেন ভুলে না যান, তাকে ধরে রাখতেই হবে। এবং সেই ধরে রাখার জন্যে যে আমাদের চেষ্টাটা চালাতে হবে সামগ্রিকভাবে, যে নতুন প্রজন্ম এটা জানুক। কেননা এই সংস্কৃতি হচ্ছে আসল সংস্কৃতি। এবং সেক্ষেত্রে এইভাবে যে দলগুলো চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে এই যে আমাদের যে যাত্রা ইউনিটের কথা আমি বললাম, যে নিউ বুড়িমা মনসা যাত্রা ইউনিট যেটা আছে, এবং তাদের যে পালাগুলো আপনারা যদি দেখেন, যারা তামাম সুন্দরবন তারা একদম পুরো দাপিয়ে বেড়াচ্ছে, তাদের পালাগুলো দেখলে বুঝতে পারবেন যে কি নিষ্ঠা সহকারে, এবং শুধু তাই নয়, যে কিভাবে তারা পরিশ্রম করে এবং তার মধ্যে তাদের সম্পূর্ণ ভালোবাসাকে দিয়ে, তাদের সম্পূর্ণ যতটা যার জ্ঞান এবং তাদের নিজেদের যে মানে যেটুকুনি তাদের অভিনয় ক্ষমতা এবং তাদের যে শৈলী, শিল্পী যে শৈলী, যে শৈল্পিক যে ব্যাপারটা রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে সেখানে তারা প্রয়োগ করছেন এবং সেইভাবে তারা চেষ্টা করছেন যে গ্রাম বাংলার বুকে বেঁচে থাকুক এই লোকশিল্পের অন্যতম ধারা যাত্রা। শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ, সঙ্গীত জগতে আকাশে বিচরণকারী ব্যক্তিবর্গ,
প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। প্রথমেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, এই মণিহার নাহি আমার সাজে, এই মণিহারের যোগ্য আমি নই। প্রথমে শিল্পীদের সম্মান শুভকামনা জানিয়ে সেই সকল গর্ভধারিণী মাতা এবং শ্রদ্ধেয় পিতাদের প্রণাম জানাই, যারা এমন কৃতি সন্তানদের জন্ম দিয়েছেন, যারা মঞ্চে রং মেখে বুকে হাজার যন্ত্রণা চেপে রেখে আপনাদের মতো আমাদের মতো সকল দর্শকের মন জয় করে। সেই রত্ন কুশলী মায়েদের চরণে রইল প্রণাম, পিতাদের চরণে রইল আমার প্রণাম। এটুকুই বলবো, হয়তো এই পথে আর হবেই না কো আশা, দুই ধারে যাই রোপণ করি বুকের ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার, প্রণাম। এখন রামকৃষ্ণ বাবু কিছু বলবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই শপথ বাবুকে এবং এখন মঞ্চে রামকৃষ্ণ বাবু আপনাদের সাথে কিছু কথা বলবেন। নমস্কার। প্রথমে জানাই সমস্ত আমাদের মায়েদের এবং ভাইদের আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা। বড়মা মনসা যাত্রা মালিক, ম্যানেজার, প্রতিষ্ঠাতাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। গানের অর্থ কিছু জানি না, শুধু লিখি আমরা গান। আমরা বাঙালি, বাংলা ভাষায় অনেক ভুল হয়, কিন্তু আমরা আবার সারার চেষ্টা করি গুরুজনদের কাছে, তবু আমরা লিখি গান। যাই হোক, আমরা মাস্টার বড় নয়। পুলক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি গান লিখেছিলাম, কিন্তু আমার গানের জীবন দিয়েছিল মান্না দে। তাই গান আমরা লিখি, সেই গান আমাদের খাতায় মনে থাকে। সেই গান প্লেয়ারের মুখে আমরা খেটে তাদের তৈরি করি। তারা রঙ্গমঞ্চ গিয়ে সেই গান অডিয়েন্সকে সাফল্য করলে তবে হয় মাস্টারদের নাম, তাছাড়া আমরা নাম পাই না। তাই সমস্ত প্লেয়ারকে বলবো, গান বাজনা এটা হচ্ছে লোকশিক্ষা। লোকশিক্ষা, যে গান বাজনার মধ্যে দিয়ে সামনে অডিয়েন্সের সামনে থাকবে মা, বোন, ভাই, বাবা, মা সব একসাথে গান বাজনা শুনবে, সেই গান বাজনা আমাদের করতে হবে, আর সেইভাবে আমাদের লিখতে হবে। আগামী দিনে সমাজ উন্নতির পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। অবনতি ভরে গেছে, সেই অবনতির খড়গ আমাদের শেষ করতে হবে। সেইভাবে আমরা গান লিখবো, আর সেইভাবে তোমরা রুচিবোধ তোমরা মনে রেখে অডিয়েন্সে সেই গান সাফল্য করবে। আগামী দিনে এই স্বপ্ন নিয়ে সবাই প্রতিজ্ঞা করুন, আমরা চাই রুচিবোধ পরিবেশ মুক্ত সমাজ। সেইভাবে আমরা গান করে মা বোন 3 ঘন্টা গান শোনার পরে যাতে একসাথে সবাই হাসি মুখে বাড়ি ফিরতে পারে, এইটুকু বলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজ এই মঞ্চে দুটির কথা নিবেদন করব। এই সেই দেশ এখনো যেখানে উপনিষদের ঋষি গীতা বাইবেল টিভিটা কাজ শোনা যায় না। তো আমার দক্ষিণ অঞ্চলে বাড়ি, দক্ষিণ অঞ্চল বলতে গেলে ভোলা থেকে আর দূরে, মানে আমি এখন লাটের ছেলে। তো এখন এইসব জাগরণ করার জন্য আমরা শুনতে পাই এখানে কত পরিবেশন হয় যায় না জাগরণ গান, কিন্তু আমাদের ওইদিকে বেশি হয়, 3 দিন 4 দিন করে এই জাগরণ গান হয়। তো আমরাও শুনি,
তো এখনো সেই ডালগুন গান হয়, এখন সেই মা মনসা দুর্গা সীতা কোনো এই সমস্ত পালাগুলো আমরা এখনো শুনতে পাই। বিশেষ করে আমি বলবো অনেক শিল্পীর অনেক ব্যথা আছে, অনেক বেদনা আছে, তবু তার গান পাগল হয়ে গানের মধ্যে বসে থাকে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই শিল্পীরা আমাদের গুরু, শিল্পীদের কাছে আমাদের শিক্ষায় আমরা গান লিখি, কিন্তু শিল্পীদের কাছে অনেক কিছু আমার জানতে হয়। শিল্পীরা আমার আসল গুরু, আমি গুরু নয়, শিল্পী আমার গুরু। যারা গান গায় তারাই আমার গুরু, আমি বলতে পারবো আমি গুরু। আর শিল্পীরা গান করলে সেই গানটা কত ভালো, কত মনোমুগ্ধকর আমাদেরকে বুঝিয়ে দেয়। যদি কোনো গান ফ্লপ হয়ে যায় বা কিছু ডিস্টার্ব হয়, পরে আমরা বলে মাস্টারকে একটু অসুবিধা হচ্ছে, আমরা সেরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসল গুরুদেব হলো শিল্পীরা। তাই শিল্পীদের আমি খুব ভালোবাসি, শিল্পীরা আমার মাথার গুরু। শিল্পী না থাকলে ভক্ত আমার গুরু, একটা ভাষা আছে না, ভক্ত আমার গুরু। তা আমরা ভক্ত মানে শিল্পীরা আমার গুরু, আমরা শিল্পীর থেকে ছোট। আমরা গানটিকে মৃত অবস্থায় গানের খাতার পাতায় গানগুলো পড়ে থাকে, কিন্তু সেই গানের চক্ষু গান দেয় এই শিল্পীরা। তাই শিল্পীকে আমি ভালোবাসি। বেশি আর বক্তব্য দেব না, সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি মঞ্চ থেকে বিদায় দিচ্ছি। যাই হোক, আমি আপনাদের এখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখান থেকে খুব যদি বেশি 8 থেকে 9 কিলোমিটার দূরেই থাকি। মৌসুমীর সঙ্গে আমার পরিচয় হয় 2রা মাঘ বাড়িপুরে একটি প্যান্ডেল। কারণ আমি গানের জগতে বেশি দিন না, সম্ভব 3 বছর 4 বছরে পড়েছে। তা মৌসুমের সঙ্গে ও বললো, দাদা ভাই আমি তো বাড়ি কোথায়? বললো ধামোয়া। ধামোয়া তো আমি রেগুলারই যাতায়াত করি ভাই। তখন না তুমি ওখানে এলে আসবে। যাই হোক, আসার সুযোগ হয়নি। আমি কাজের সময় তখন বরাবরে রয়েছে, ও আমাকে ফোন করেছে, দাদা ভাই আসতেই হবে, এবং সুকুমার দা এবং লালটু জামাইবাবুকে নিয়েই তুমি আসবে। আর ঠিক আছে, তুমি ওদেরকে বলে রাখো, আমি কলকাতা থাকি, অবশ্যই আসবো। যাই হোক, এই মনসা দল সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। কেবল বলছি, সামনে আমার রাজা বসে আছে, রাজা মালিক আগামী বছরে আমার দলে ছিল। কোনো কারণে নতুন মালিক হলে যেটা হয় গুত্রুটি, এবং রাজা ছিল একদিকে, এরকম 3-4টে গ্রুপ হয়ে দলটা আমার ভেঙে যায়। কোনো দুঃখ নেই তার জন্যে, হয়তো 5-7 লাখ টাকা সবাই নিয়ে চলে গেছে। তো আমি চাইবো না মৌসুমীর দলটা, শুনেছি ওর বাচ্চারা খুব আপন, তাই দলের সমস্ত যেসব কলাকুশলবৃন্দ, মেজর, লাইট মাইক, প্রত্যেকের কাছে অনুরোধ করবো, মৌসুমীর সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি মেয়েটি খুব ভালো, একই পরিবার, একই আত্মা। বাচ্চাবেলায় একটা কথা আমরা সর্বদা শুনতাম, 12 সালান নিয়ে যাত্রার দল। কথাটা অন্যভাবে নেবেন না, কারণ আমি নিজে চিত্তুর যাত্রা জগতে, আমার প্রথম বই ছিল দত্ত কোম্পানির পুত্র ভিক্ষাদান, সেকেন্ড বই ছিল দিগ্বিজয় অপেরার লঙ্কাকাণ্ড, থার্ড বই ছিল পতিতামায়ের সংসার, এবং প্রথম সিনেমা দেখবেন আগমন বলে একটি বই ছিল তাপস পালের সঙ্গে। আপনারা ইউটিউবে দেখলেও এই গণেশ মন্ডল নামটাই পাবেন। যাই হোক, বেশি কিছু বলবো না, মৌসুমীর দল আগিয়ে যাক, আর আমি কিছু বলছি না। কিছু বলবে সবাই উদ্দেশ্যে। নমস্কার। তো সকল আমার মাস্টারমশাইরা এবং আমার বাবা মা, আমার কাকা কাকিমা সবাই, এবং আমার যারা এসছেন দূর দূর থেকে, আমার দলের যারা মানে আমাদের ভাইরা, সোনা বিশ্ব দল মালিকরা, দিদি ভাই, তারপর সবাই মাস্টারমশাইরা আসছে, তারপর আমাদের এসছেন অ্যাডভোকেট বাপি দাদা ভাই, এবং আমাদের যারা মেন যেখানে গিয়ে আমরা গান বাজনা মানে করি, নাচ দিই, অনেক দূর থেকে এসছেন। তো এখানে আসার জন্য আমার
পরিবার, এটা আমার পরিবার মনে করি। তো আমার পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। একটু জোর করে হাতে লাগবে সবাই সবাই। আর এই দলটা আমার খুব প্রিয় দল। আমার দলের মধ্যে আমার ভাই, আমার ছেলে মেয়েরা বলতে পারো, ভাই, আর এই দলটা আমার পরিবার, এই দলটা আমার ভালোবাসার দল। তো আমার যারা আছেন, তো আমি রিকোয়েস্ট করবো যতদিন বাঁচবো একসাথে যেন সবাই এই দলটাকে চালাতে পারি। তো এই আশীর্বাদ সবাই আমাকে করবে। বড় মা যাবেন, জোর করে হাতে লাগবে সবাই। এটা হচ্ছে বড় মা মনসা যাত্রা ইউনিট। এই আমার মৌসুমী, আমার মেয়ে, আমার দুটি মেয়ে, মৌসুমী বড় আর ছোট হচ্ছে শ্রাবন্তী। এই আমার দুটি মেয়ে। আমার হচ্ছে ছোট মেয়ে হচ্ছে আমার বাড়ির কাছাকাছি, ছোট মেয়ের ওখানে বিয়ে দিয়েছি। ওখানে ছোট মেয়ে, ছোট জামাই ব্যবসাদার, মুদি ব্যবসায়ী। আর এবং এখন বর্তমানে আমার এই বড় মেয়ে, ও বাচ্চাবেলায় থেকে ঠাকুরকে সাধনা করত, ঠাকুরকে সাধনা করে সেই পথে ঠিক আছে। এখন ওই মৌসুমী মানে আমার দল প্রতিষ্ঠাতা করেছেন তপন সর্দার, আমি। আর আমার মেয়ে হচ্ছে এই প্রতিষ্ঠাতার বাবার প্রথম এই মানে বড় মেয়ে মৌসুমী সর্দার। তার জন্য বড় মা খুব ভগবানের এগুলো সাধনাইতে এই পথে গেছে। তা ভগবানের কৃপায়, ভগবান কৃপা করলে সমস্ত সকলকেও কৃপা করবে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমি তপন সর্দার, আমি বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল। নমস্কার। দাদা যেটা ঠিক বলছে, কিন্তু শিল্পীর জন্য সব শিল্পী আমার বদনাম হন। হ্যাঁ, সব শিল্পী একতা হয়ে যদি ভালোভাবে চালানো, মালিকও বাঁচবে, শিল্পীও বাঁচবে। কিছু কিছু শিল্পীর জন্য গাজন দল একসময় যাত্রা গাজন ছিল না, এই মঙ্গল কাব্য গ্রন্থ যেখানে যেখানে পালা হতো, গ্রামের মানুষ বসে থাকতো, শুনতো। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, গণবিপি দল, এইগুলো চলতো। এখন ধীরে ধীরে গাজন হয়েছে, যাত্রাও অনেক সময় গ্রামে গঞ্জে যেভাবে হতো, এখন বিভিন্ন রকম লাল্লাপা অনুষ্ঠান হচ্ছে। তো এগুলো কি আগামী দিনে যে সমস্ত শিল্পী জগৎ, যে সমস্ত যাদের অনুপ্রেরণায় আজকের যাত্রা জগৎ, শিল্পী জগৎ সবই তো বেঁচে রয়েছে, কিন্তু ধীরে ধীরে কোথায় হারিয়ে যাচ্ছে না? আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে তো, কিন্তু সবাই শিল্পী একতা হতে হবে, যে শিল্পী মানে জগৎটা মানে একত্র থাকে। হ্যাঁ, সবাইকে একতা হতে হবে। আপনার কি দল? আমার রং জয় মা কালী গাজন। আপনার নাম? আমার নাম সুকুমার হালদার। নমস্কার। ছোটবেলায় খুব শুনতাম গ্রামে গঞ্জে মঙ্গল কাব্য বলতে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এই ষষ্ঠী মঙ্গল, এইসব যাত্রাপালাগুলো বিভিন্ন জায়গায় হতো এবং গ্রামের মানুষ বসে বসে শুনতেন। ইদানিংকালে দেখা গেছে যে লালেলাপ্পার যুগ এসে গেছে, সে যেন এই হ্যাঁ ভালো লাগছে, দিন দিন যেন পাল্টে যাচ্ছে। তাহলে কি মানুষের মন পাল্টে যাচ্ছে? না, নমস্কার, আমি চম্পা মণ্ডল বলছি। আমিও মনসা যাত্রার দল মালিক, আমার বাড়ি দক্ষিণ বারাসাত। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের এই শীতলা যাত্রা, মনসা যাত্রা, বনবিবি যাত্রা, মোগলচণ্ডী যাত্রা, হ্যাঁ, আমার লালি মণ্ডল আছে, আমার শিষ্যময়ী দলের নায়িকা, এই গান করে। আর আমার মৌসুমী দিয়ে আজকে দল উদ্বোধন আমাদের নিমন্ত্রণ করছে, আমরা এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর আমাদের দলটাকে সবাই মিলে আশীর্বাদ করুন যেন আরো বড় হয়, আর জয় জয়কার হয়, আর যেন সব সুনাম হয়। আর দাদা ভাইকে, আর আমার যে ইউটিউব, যে আমার দাদা ভাইকেও সবাই মিলে আশীর্বাদ করুন। আমার দাদা ভাই যেন ইউটিউব জগতে আরো যেন বাড়ুক, আর প্রমোশন পাক, আর ভালো থাকুক। আর গান বাজনাটা হচ্ছে মানুষের ভালো লাগানোর জন্য এখন নাইলাপ্পাটা ঢুকিয়েছে। মনসা গানই আছে, তার মধ্যে একটুকুনি সং দেওয়া হচ্ছে, সবকিছু নিয়ে মিক্সড করে গাজন, মনসা গান সবকিছুই গান আছে। মানুষের মনের পরিবর্তনের সঙ্গে সব পরিবর্তন অবশ্যই পরিবর্তন, যত দিন যাচ্ছে তত পরিবর্তন, গান বাজনাতেও পরিবর্তন হচ্ছে। এইটুকুনি তোমরা সবাই আশীর্বাদ করবে। আমার নাম চুটকি মণ্ডল। বলছি যে এই সময় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আজকের এই দুর্যোগের মাঝেও কিন্তু আপনি চলে এসেছেন। হ্যাঁ, খুব আনন্দ করতে এসেছি। কেন এসেছি? আমরা মৌসুমীদের ডাকে এসেছি, মৌসুমী আমাদের বলেছে বলে তাই জন্য আমরা এসেছি। এসে এই অনুষ্ঠানে দেখে আরো আমরা খুশি হয়েছি, ধন্য হয়েছি মৌসুমীদের উপরে। মৌসুমী দেবী আরো বড় দল করুক, আমরাও চাই। আর খুব ভালো লেগেছে, মৌসুমী এত সুন্দর অনুষ্ঠান করেছে। আশা করি, ঠাকুরের কাছে কামনা করি দলটা আরো বাড়াক, আর আরো অনুষ্ঠানটা যেন বাড়িয়ে যায়। আমাদের নিমন্ত্রণ করেছে, খুব খুব ভালো লেগেছে। নমস্কার সবাই।